যারা ট্রেডিং শিখতে চান একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তাদের জন্যই কিন্তু এই মূলত এই কোর্স। তো আমরা দেখতে দেখতে 5টা ক্লাস করে ফেলেছি, এটা আমাদের 6 নম্বর ক্লাস। তো যারা ক্লাসে দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিগত ক্লাসগুলোতে আমরা বেসিক অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। সো এইটাতে কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করা হবে, যেটা আপনাদের অনেকটাই কাজে দেবে। আমি বলতেছি, যারা অনেক পুরাতন আছেন বা অনেক লস করতে করতে শেষ হয়ে গেছেন বা শিখতে পারতেছেন না, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এর কোর্স ওর ওই কোর্স, এগুলো দেখে দেখে যারা আসলে প্রায় এলোমেলো ভাবে নলেজ নিয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই, আমাদের এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্সটা করুন। আমি বলতেছি, আপনার নলেজ যে লেভেলে বুস্ট হবে এটা আপনি কোনো কল্পনাও করতে পারবেন না। ওকে, সো যারা বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আমি আবার বলতেছি, যারা 1 2 3 4 5টা ক্লাস করেন নাই, সো সেই ক্লাসগুলোও করবেন, তারপরে 6 নম্বর ক্লাসটা করবেন। আমি চাই আপনারা সবাই শিখুন অ্যান্ড একদম টোটালি ফ্রিতে শিখুন। আমাদের কিন্তু প্রতিটা ক্লাস এই এই মানি ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। অ্যান্ড এই যে গাইডলাইন বা ক্লাসে দেখানো যে পিডিএফ গুলা বা যে কোনো গাইডলাইন বা লাইভে এসে আপনাদের সাথে কথা বলা, আপনাদেরকে যে হোমওয়ার্ক দিব, সেগুলো কিন্তু সব আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। সো যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই, তারা প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সেও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে জয়েন করে ফেলবেন। অ্যান্ড অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। অ্যান্ড আমার দিক নির্দেশনা, মানে আমি যেভাবে বলবো এগুলো ফলো করার চেষ্টা করবেন। ট্রাস্ট মি, এটা জাস্ট আপনার লাইফটা চেঞ্জ করে ফেলবে। অনেক হয়েছে, অনেক এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, অনেক নলেজ নিয়েছেন সেখান থেকে। আমার সাথে জাস্ট 3টা মাস থাকুন, আমি বলতেছি আপনার ট্রেডিং ক্যারিয়ারটা চেঞ্জ করে ফেলবো। তো চলুন, কথা আর বাড়াবো না, আমরা স্ক্রিনে চলে যাই। তার আগে অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওতে একটা লাইক করবেন অ্যান্ড বেশি বেশি কমেন্ট করবেন। এই ভিডিও টার্গেট হচ্ছে 100 লাইক অ্যান্ড 50টা কমেন্ট। যদি হয়ে যায়, আমাদের পরবর্তী ক্লাস কিন্তু চলে আসবে। তো চলুন, আমার স্ক্রিনে চলে যাই এবং আপনারা ক্লাসটা এনজয় করুন। আজকের ক্লাস টপিক হলো আমাদের টাইপস অফ মার্কেট অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আজকের ক্লাসে আমরা শিখবো যে মার্কেট কত ধরনের হয়, কোন মার্কেট কেমন, বুলিশ ট্রেন্ড কোনটা, বেয়ারিশ ট্রেন্ড কোনটা, কোথায় বায়ার্সের প্রেশার বেশি, কোথায় সেলার্সের প্রেশার বেশি, কোথায় বায়ার সেলার্স ফাইট করতেছে, কোথায় ট্রেডিং করা যাবে, কোন কোন জায়গায় এন্ট্রি নিব, কোন কোন জায়গায় এন্ট্রি নিব না, আমাদের জন্য বেটার জিনিসগুলো কোনগুলা, এইগুলো জিনিস আমরা আজকে একটু কভার করার চেষ্টা করব। ঠিক আছে? তাই পুরো ভিডিও দেখবেন। যারা রেকর্ডেড ক্লাস করতেছেন, আমি তাদেরকে বলবো যে রেকর্ডেড ক্লাস আপনারা স্কিপ করে দেখেন, অ্যান্ড ওইটা অত মনোযোগ সহকারে লাগে না। তাই লাইভ ক্লাসের মতো মজা এবং লাইভ ক্লাসে যা শিখতে পারবেন সেটা কিন্তু রেকর্ডেড ক্লাস ওইভাবে হয় না। তাই চেষ্টা করবেন লাইভে ক্লাস করার। আর যারা লাইভে ক্লাস করতে পারেন না, তাদের তো নিরুপায় হয়ে লাইভে রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে হবে। ওকে, মেইনলি টাইপস অফ মার্কেট বলতে এখানে মার্কেট আমাদের সাধারণত দেখতে গেলে 2 ধরনের হয়, 3 ধরনের হয়। মার্কেট একটা আপ ট্রেন্ডে মার্কেট চলে, ঠিক আছে? মার্কেট এভাবে আপ ট্রেন্ডে মার্কেট চলে একটা। অ্যান্ড আরেকটা হচ্ছে কি, একটু মার্কেট স্টাক করবে বা সাইড ওয়েজ ভাবে চলবে, এভাবে সাইডে চলে মার্কেট আবার ডাউন ট্রেন্ড শুরু হয়। মূলত এটাকে বলে আপ ট্রেন্ড। যেটা মার্কেট উপরের দিকে যায় সেটাকে বলে আপ ট্রেন্ড, অ্যান্ড যেই মার্কেটের ডাউনের দিকে আসে সেটাকে বলে ডাউন ট্রেন্ড। এটাকে বলে বুলিশ ট্রেন্ড। বুলিশ মানে কি, আমরা বুলিশ অ্যান্ড বিয়ারিশ বলতে বুঝি যে বুল বলতে হচ্ছে সবুজ ক্যান্ডেল বা বায়ার্স, অ্যান্ড বায়ার্স মার্কেট আপে যাচ্ছে, দ্যাট মিনস বায়ার্স আপে নিয়ে যাচ্ছে, রাইট? অ্যান্ড এটাকে বলে বুলিশ ট্রেন্ড, ঠিক আছে? বুলিশ ট্রেন্ড। অ্যান্ড সেলার্স যেহেতু মার্কেটকে নিচে নিয়ে আসতেছে, দ্যাটস ওয়াই এটাকে বলে বিয়ারিশ ট্রেন্ড। অ্যান্ড সাইডওয়েজ মার্কেট কি, যে মার্কেটটা একটা লেভেল বা দুটা লেভেল, যে লেভেলগুলো, এই লেভেলগুলোর মধ্যে মার্কেট ট্রাভেল করে, এইভাবে ঘুরতে থাকে, এগুলোতে মূলত সাইডওয়েজ মার্কেট বলে। আরেকটা মার্কেট আছে স্টক মার্কেট। হোয়াট ইজ স্টক মার্কেট? স্টক মার্কেট না, স্টক জিনিস আলাদা, স্টক আলাদা। মানে বলে না যে স্টক হয়ে গেছে বা এই জিনিসটা স্টক হয়ে গেছে, এখান থেকে নড়তেছে না, এই টাইপের। স্টক মার্কেটটা কি? সো আমরা সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট বলতে আমরা এইভাবে বুঝি যে একটা বড় সড়ো একটা মুভের মধ্যে মার্কেট ফেসে যায়। কিন্তু স্টক মার্কেট হলো একটা দুইটা ক্যানেলের মধ্যে মার্কেট ফেসে যায়। আর প্রথমত আপ ট্রেন্ড জিনিসটা বুঝবো এবং মার্কেটে দেখাবো, অ্যান্ড ডাউন ট্রেন্ড জিনিসটা আমরা বুঝবো, ঠিক আছে? এই জিনিসটা আমরা কভার করবো। ওকে, আরে ধরু, এগুলো আমি একটু রিমুভ করে পরে দেবেন। আচ্ছা, আমরা এইগুলা মার্কেটেই দেখবো নাকি কোটেক্সে যাবো? কোটেক্সে যাই, এটা বেটার হবে। ওকে, দেখেন আপ ট্রেন্ড মূলত হচ্ছে এই যে মার্কেটটা, মার্কেট সবসময় একটু বায়ার্স একটু সেলার্স আসে। এই যে মার্কেট স্ট্রাকচারটা আমরা আগামী ক্লাসে দেখবো, যে মার্কেটে
আপ ট্রেন্ড আসে, বায়ার্স আসে, সেলার্স আসে, বায়ার্স আসে, সেলার্স আসে, বায়ার্স আসছে, ঠিক আছে, অ্যান্ড সেলার্স আসে। কোনটাকে ইম্পালসিভ ওয়েভ বলে, কোনটাকে কারেকশন ওয়েভ বলে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো শিখবো। ইম্পালসিভ ওয়েভ কোনটা, হাই কোনটা, হাই লো কোনটা, লোয়ার হাই কোনটা, ঠিক আছে, এগুলো আমরা নেক্সটে শিখবো। অ্যান্ড বাইনারির ক্ষেত্রে এগুলো একটু প্রয়োজন আছে। তাছাড়া যে আমাদের এসএমসি যে কনসেপ্টগুলো আছে, বিভিন্ন ধরনের যে কনসেপ্ট আছে, ঠিক আছে, বিওএসসিএইচ, ওসিএইচ, চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, এই বিভিন্ন ধরনের যেগুলো আছে, এগুলো আসলে এত কিছু আমাদের প্রয়োজন হয় না বাইনারি ক্ষেত্রে, ঠিক আছে। আমরা যেহেতু 1 মিনিট একটা ক্যান্ডেল মুভ এখানে প্রেডিকশন করি, দ্যাটস আমাদের এগুলো প্রয়োজন হয় না। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে শিখবো। আজকের ক্লাসে আমরা জাস্ট এতটুকুই দেখতেছি ট্রেন্ডটা কি। এটা মূলত হচ্ছে একটা আপ ট্রেন্ড, সহজভাবে আমরা যদি দেখতে যাই, ঠিক আছে, এটা মূলত আপ ট্রেন্ড। অ্যান্ড আমরা যদি দেখি রেঞ্জিং মার্কেট কোনটা, এই যে এখানে হচ্ছে মার্কেট রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে, এটাকে বলে সাইডওয়েজ মার্কেট। 1 মিনিট, আমি জাস্ট সেটিংটা এখানে অফ করে দিই এটাকে। মাউস চেঞ্জ করতে হবে, কাজ করতেছে। স্বাভাবিকভাবে যদি দেখতে যাই মার্কেট, এই যে দেখেন মার্কেট এটাকে বলে ডাউন ট্রেন্ড, এই যে দেখেন ডাউন আসছে প্রেশার, মার্কেট এটাকে বলে আপ ট্রেন্ড। এখন মেজর ট্রেন্ড আছে, মাইনর ট্রেন্ড আছে, পিওর ট্রেন্ড আছে, আবার স্টাক বা বায়ার সেলার স্বতঃস্ফূর্তভাবে আসতেছে, এই ট্রেন্ড আছে। আমরা ট্রেন্ডে আমরা কয়েক ধরনের ট্রেন্ড শিখবো, তার আগে আমরা সাধারণত ট্রেন্ডটা জিনিস বুঝে নিই। ট্রেন্ড হচ্ছে গিয়ে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, যেগুলো আমরা সহজভাবে যেগুলো দেখি মার্কেটকে, যেগুলো মার্কেট এইভাবে আপে যাচ্ছে সেগুলোকে আপ ট্রেন্ড বলি, যেগুলো মার্কেট ডাউনে যাচ্ছে সেগুলোকে আমরা ডাউন ট্রেন্ড বলি। এই যে মার্কেট আপে যাচ্ছে এটাকে আমরা কি বলতেছি, আপ ট্রেন্ড বলতেছি, ঠিক আছে। কিন্তু এই যে দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত আপে গেছে, এটাও আপ ট্রেন্ড ছিল, কিন্তু মার্কেট এই যে রেঞ্জ, এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে ফেসে গিয়েছিল। এখানে মার্কেট আপে গেছে, এই যে হাই, এই যে লো, এই লো আর হাইয়ের মধ্যে মার্কেট আর ব্রেক করতে পারেনি, মার্কেট ট্রাভেল করছে। এইটাকে বলো সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট। কিন্তু এখান থেকে যদি দেখতে যাই তাহলে এখানে কিন্তু এই লো, এই হাইয়ের মধ্যে মার্কেট কিন্তু ট্রাভেল করার চেষ্টা করছে, কিন্তু পারে না, একবারে ব্রেক করে ফেলছে। তো টোটালি এটা একটা ডাউন ট্রেন্ড হিসাবে কনসিডার করা যায়। কিন্তু এখানে কিন্তু মাইনর ট্রেন্ড এবং মেজর ট্রেন্ড আছে, এগুলো আমরা একটু পরে জানবো, ঠিক আছে। এখন 3টা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং রেঞ্জিং, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, এই যে টোটাল আপ ট্রেন্ড বা এটা পুরোটাই একটা আপ ট্রেন্ড হিসাবে ধরা যায়, যে যদি আপনি মেজর হিসাবে ধরেন, ঠিক আছে। টোটালি এটা আপ ট্রেন্ড, রাইট। কিন্তু এই যে এখানে দেখেন আবার রেঞ্জিং মার্কেটে গেছে, রেঞ্জিং মোডে। এখন আমাদের কোন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে ট্রেড করব, ট্রেন্ডি মার্কেটে আপ ট্রেন্ডে কিভাবে ট্রেড করব, ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড করব, রেঞ্জিং মার্কেটে কিভাবে ট্রেড করব, এগুলো আমরা শিখবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে। ওকে, আমরা যদি একটু দেখি, এটা আমরা কাইন্ড অফ রেঞ্জিং মার্কেট হিসেবে ধরতে পারি, কত এই যে লো, এই যে হাই, এগুলোর মধ্যে মার্কেট ফেসে আছে, ঠিক আছে, মার্কেট একটু একটু এরভাবে আসতেছে, রেঞ্জিং মার্কেট। স্টক মার্কেট কি মূলত, 3টা জিনিস আমরা শিখলাম আগে, কিন্তু আমি বলে দিচ্ছি এখানে। মেইনলি হচ্ছে আমাদের এই দেখেন ডাউন ট্রেন্ড, এটাও মেইনলি পুরোটা ডাউন ট্রেন্ড, কিন্তু এখানে একটুর জন্য এখানে স্টক মার্কেট আছে। এই যে মূলত স্টক মার্কেট হচ্ছে এটা, এতটুকু স্টক মার্কেট স্টাক হয়ে গেছে। স্টক মার্কেট তাকেই বলে যে মার্কেট একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে ফেসে থাকে, একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে যে মার্কেট ফেসে থাকে তাকে স্টক মার্কেট বলা হয়। রাইট, রাইট। স্টক মার্কেটে কিন্তু আমাদের রুলস আছে, আমি আমার অনেক ট্রেডই কিন্তু স্টক মার্কেটে করা, এই জিনিসগুলো দেখবেন, ঠিক আছে। আমরা সব মার্কেটে ট্রেড করা শিখবো, সমস্যা নেই, সব কিছুর কনসেপ্ট আমাদের আছে। আমি যখন শুরুর দিকে ছিলাম তখন আমি এগুলো মার্কেটে ট্রেড করতাম, কিন্তু এই মার্কেটগুলো অনেকে অ্যাভয়েড করতো, ও যেখানে বায়ার সেলার স্বতঃস্ফূর্তভাবে আসতো। কিন্তু এই মার্কেটের মেন যে জাদু, সেই জাদু আমার হাতে লেগে গেছিল, অ্যান্ড সেই জাদুটা ফলো করে আমি এই পর্যন্ত উঠে আসছি, তারপর আস্তে আস্তে সব কিছু কভার করছি আমি, ঠিক আছে, সমস্যা নেই, দেবো, সব কিছু দেবো। ওকে, এখন মার্কেট মেইনলি আমরা যদি দেখি, চোখ বন্ধ করে যদি চোখ খুলে দেখি, তাহলে মনে হচ্ছে এটা একটা ডাউন ট্রেন্ড, মানে নিচে আসছে মার্কেট, বিয়ারিশ ট্রেন্ড, রাইট, এটাকে আমরা বুঝতে পারতেছি। কিন্তু এখানে কয়েকটা আমাদের ধরন আছে, যেমন এতটুকু ডাউন ট্রেন্ড আসছে, পরে এই যে এতটুকু মার্কেট, এতটুকু মার্কেট হচ্ছে আমাদের কি একটা স্টক মার্কেট, মার্কেট যেখানে একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে ভেসে থাকে, স্টক মার্কেট সেটাকেই বলা হয় যে মার্কেটটা একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে মার্কেট এবার ফেসে থাকবে, ঠিক আছে, মার্কেট এবার ফেসে থাকবে, বা সর্বোচ্চ 3টা ছোট ছোট মার্কেট কিন্তু এভাবে ফেসে থাকবে, এবার মার্কেট ফেসে থাকবে, দেখেন এবার ফেসে থাকবে, এই দেখেন যেভাবে ফেসে আছে, এটাকে বলে স্টক মার্কেট। স্টক মার্কেটে ট্রেড করা যায়, স্টক মার্কেটে ট্রেড করার কিছু রুলস আছে, এগুলো আমরা শিখবো। অ্যান্ড মূলত এটা চিনালাম টাইপস অফ মার্কেট, মার্কেট কত ধরনের হয়, কেমন কেমন হয়, মেনলি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, স্টক মার্কেট। ট্রেন্ডেরও আবার ধরন আছে, ঠিক আছে, মেজর মাইনর ট্রেন্ড আছে। আবার ট্রেন্ড কি পিওর ট্রেন্ড, ট্রেন্ডটা কি আমরা দেখতে পারতেছি একদম সেলার্সের প্রেশার বেশি, নাকি এখানে বায়ার সেলার স্বতঃস্ফূর্তভাবে আসতেছে, বা স্ট্রাকলি যে ট্রেন্ডটা বলে সেটা ট্রেন্ড বলে। দেখেন
আমরা যদি মেজর মাইনর যদি আমরা একটু দেখি, মেইনলি আমরা কারেকশনকে আমরা বলি মাইনর ট্রেন্ড, অ্যান্ড মেজর ট্রেন্ড বলা হয় সেটাকে, যেটাকে বলে ইম্পালস। এখন ইম্পালস কারেকশন যেহেতু আপনাদেরকে শেখানো হয় নাই, তাই এটা মাথার উপরে যাবে যারা নতুন। আগামী ক্লাসে এই জিনিসগুলো আমরা শিখবো। কিন্তু মেজর মাইনর ট্রেন্ড বলতে আমরা সহজভাবে যদি বুঝি, দেখেন এখানে মার্কেট এই যে ডাউন ট্রেন্ড, এতটুকু যদি আমরা দেখি, চোখ বন্ধ করে চোখ খুলে যদি দেখি, এটা আমার ডাউন ট্রেন্ড মনে হচ্ছে, কিন্তু আবার এতটুকু কিন্তু মার্কেট আপে উঠে গেছে, কিন্তু এতটুকুর জন্য কি এটাকে আমরা আপ ট্রেন্ড বলবো না। এখানে আমরা দুইভাবে এটাকে আমরা ব্যাখ্যা করে থাকি বা আখ্যায়িত করে থাকি, যে এটা হলো মেজর ট্রেন্ড। মেজর ট্রেন্ড কি? ডাউন, ঠিক আছে। মেজর ট্রেন্ড হচ্ছে ডাউন, অ্যান্ড মাইনর ট্রেন্ড হচ্ছে এটা আপ, ঠিক আছে। মাইনর ট্রেন্ড হচ্ছে এটা আপ, মেজর ট্রেন্ড ডাউন যেটা হচ্ছে বড়, ঠিক আছে, এটাকে বলে মেজর ট্রেন্ড। অ্যান্ড মাইনর ট্রেন্ড হিসাবে যদি দেখি, এখানে যদি একটু দেখি, মাইনর ট্রেন্ড হচ্ছে এটা একটা আপ ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড, ঠিক আছে। যদি এই ইম্পালসিভকে দেখি, এই ইম্পালসিভ মানে এই যে ইম্পালস পুরো যে মার্কেটে আসছে, এই ইম্পালসকে দেখতে গেলে এটাকে মনে হচ্ছে মাইনর একটা আপ ট্রেন্ড, ছোটখাটো একটা আপ ট্রেন্ড মনে হচ্ছে এতটুকু, রাইট। কিন্তু যখন বড় স্ক্রিন করতেছি তখন এটা মনে হচ্ছে যে মেজর ট্রেন্ড তো ডাউন, কিন্তু ছোটখাটো একটা এখানে আপ ট্রেন্ড শুরু হয়েছে। মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড আশা করি বুঝতে পারছেন। আমি যদি আরেকটু এখানে দেখাই তাহলে এখানে বুঝবেন। এখানে দেখেন মার্কেট এখানে মার্কেট আপে গেছে, রাইট, এটা পুরোটা একটা আপ ট্রেন্ড, কিন্তু এই যে ছোট ছোট কারেকশন নিতে আসছে মার্কেট, কারেকশন নিতে আসে, কারেকশন এরকম নিলে এটাকে মাইনর ধরা যাবে না। কারেকশন নিতে যদি আসবে যখন মার্কেট একটু একটু নিচে আসবে, মাইনর ট্রেন্ড তখনই বলা যাবে যখন মার্কেট বায়ার্স এবং সেলার্স দুইটাই আসবে। এই যে এখানে দেখেন বায়ার্সও আসছে, ঠিক আছে। মার্কেট একটা স্ট্রাকচার ভেদে আসছে, যেটা হায়ার হাই হায়ার লো মানে ভিত্তি করে মার্কেট আসতেছে, ডাউন আসছে। এইটাকে আমরা মাইনর ট্রেন্ড হিসাবে বলতে পারবো ডাউন ট্রেন্ড মাইনর। বাট মেজর ট্রেন্ড কি? আপ। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপের জন্য ট্রেড প্ল্যান করব, এতে করে আমরা ভালো অ্যাকুরেসি পাবো। আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি আপের জন্য ট্রেড প্ল্যান করি, তাহলে 40% অ্যাকুরেসি অটোমেটিক আসবে। আপনার কিছু জানা থাক বা না থাক, আপনি আপ ট্রেন্ডের মধ্যে যে কোনো একটা ক্যান্ডেল আপের জন্য ট্রেড করবেন, 40% অ্যাকুরেসি আপনার চলে আসবে। এর সাথে আরও কিছু কনসেপ্ট লাগাবেন, আপনি 60, 70, 80 এভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে, ঠিক আছে। আপ ট্রেন্ডের জন্য প্ল্যান করব, ডাউন ট্রেন্ডের জন্য ডাউনের ট্রেডের জন্য প্ল্যান করব। এটা স্বাভাবিক করতে আমাদের সবাইকে শেখানো হয়, এবং আমিও আপনাদেরকে এটাই প্রেফার করব, ঠিক আছে। আমার মতো যখন আমার নলেজ মার্কেটে বেশি পুরো থাকবেন, 6 মাস 1 বছর সময় দিবেন, যখন বেশি নলেজ এখান থেকে গেইন করবেন, তখন এখানে আপ ট্রেন্ডের মার্কেটে ডাউনে নামা দিতে পারবেন। ডাউনের ট্রেড নিতে আপনার ভয় লাগবে না, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু আপনাদের অনেক সময় সিগনাল দিই, এইরকম আপ ট্রেন্ডের মধ্যে ডাউনে ট্রেড দিই, এন্ড ওইগুলো কিন্তু আমার প্রফিট আছে। কিন্তু এগুলো আমি ক্যান্ডেল দেখে, ক্যান্ডেল বডি, ক্যান্ডেল প্রেশার, ক্যান্ডেল পাওয়ার, ক্যান্ডেলের যে একটা সাইজিং, এইগুলো দেখে আমি এগুলো বুঝতে পারি। এখন অনেক নয়া না বলবো না, এগুলো অনেক আগে থেকেই আছে, কিন্তু মেইনলি ওরা নতুন আমি দেয় পাওয়ার 5 সেকেন্ড, এইটা সেটা। ভাই ওটিসি মার্কেটে ট্রেড করে আবার 5 সেকেন্ডে কনফার্মেশন নেন, মানে আমার কি এখানে হাসবো না কি করবো আমার জানা নেই। হয়তো বা তাদের কোনো ট্রিক্স আছে, তবে ভাই এটা কতটুকু কার্যকর আমার জানা নেই। তারা নিজেও এই জিনিসটা ফলো করে না, আপনাদের এটা আকর্ষণ হিসাবে ধরে দিয়ে রাখছে, তারা নিজেও এই জিনিসগুলো ফলো করে না। অ্যাজ এ মেন্টর হিসেবে, অ্যাজ এই সেক্টরে অ্যাডমিন হিসেবে, বা এই সেক্টরে যেগুলো আমি আসি, অ্যান্ড আমি এটা জানি, এটা ফিল করতে পারতেছি। আপনাদের জাস্ট আকর্ষণ এবং আপনাদের কাছে নতুন একটা কিউরিওসিটি তৈরি করার জন্য এগুলো জিনিস আপনাদের কাছে বলে, ঠিক আছে। এগুলো তেমন কিছুই না, এগুলোর দিকে দৌড়ায় না, ফেসে যাবেন। একটা জিনিসে ফোকাস করেন, রিয়েল কনসেপ্টগুলো শিখেন, ওকে। যারা আসলে মূলত টিকটক একটু ইউজ করে, বা বাংলাদেশ এই যে কমিউনিটি সম্পর্কে যারা জানে, তাদের জন্য এই কথাগুলো বললাম। তারা হয়তো আমার এই কথাগুলো বুঝতে পারছে আমি কাদের উদ্দেশ্য করে বলছি, বা মেইনলি কি বলছি আমি এখানে। আর যারা টিকটক ইউজ করে না, তারা হয়তো বা বুঝবেন না ইউটিউব দেখে, ওকে। টিকটকে এগুলো অনেক আসে, ঠিক আছে, অনেক ট্রেডাররা আছে। যাই হোক, যেটা বললাম, মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড, এই জিনিসটা বুঝলেন, এবং সাইডওয়েজ মার্কেটটা বুঝলেন। সাইডওয়েজ দেখেন, এটা যদি আমরা একটু দেখি, মার্কেট এটা একটু আপ ট্রেন্ড, ঠিক আছে। এতটুকু যদি দেখতে যাই, এটা একটু আপ ট্রেন্ড মনে হচ্ছে, অ্যান্ড এতটুকু আমরা যদি দেখতে যাই, এটা একটা সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট রেঞ্জ করতেছে। অ্যান্ড আবার যদি এতটুকু দেখতে যাই, এই যে লেভেলটা ব্রেক করার পরে এখান থেকে যদি দেখতে যাই, এটা আবার কি আপ ট্রেন্ড একটা মার্কেট। এই জিনিসগুলো আমাদের ক্যাপচার করা শিখতে হবে, কোনটা আপ ট্রেন্ড মার্কেট, কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট, কোনটা মেজর ট্রেন্ড, কোনটা মাইনর ট্রেন্ড, এই জিনিসগুলো আয়ত্ত করতে হবে। কি শেখালাম? মার্কেট 3 ধরনের, সাধারণত 3 ধরনের, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আর একটা কি সাইডওয়েজ, ওকে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আপ ট্রেন্ড হলো মার্কেটে এরকম করে যাবে, অ্যান্ড এটা স্ট্রাকচার বলে, এই স্ট্রাকচারগুলো আগামী ক্লাসে শিখবো, এক ক্লাসে সব কিছু দিলে মাথার উপরে যাবে। আবার ডাউন ট্রেন্ডে একটু এইভাবে চলে, অ্যান্ড সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট কি এইরকম একটা লেভেলের মধ্যে এইভাবে চলে। এই যে দেখেন, এগুলো ড্র করতেছি, মানে এই যে দেখেন মার্কেটে যে মুভ দিছে, এগুলোকে বোঝাচ্ছি, ঠিক আছে। অনেকে এই জিনিসগুলো বোঝে না,
শুরু দিকে আমি বুঝতাম না, আমাকে যখন এইভাবে বুঝাই দিত মার্কেট এখান থেকে আপে গেছে ডাউনে গেছে, বললাম কি রে এইভাবে দাগায় দেয় আপে গেছে ডাউনে গেছে, বুঝলাম না এটা একটা ক্যানেলকে বোঝায় না দুইটা ক্যানেলকে বোঝায়, কিন্তু জানতাম না যে পুরো ওয়েবটাকে বোঝায়। ঠিক আছে, তো বিজ্ঞানের জন্য এগুলো অনেক কঠিন জিনিস, মাথার উপরে যায়। তাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত একদম বুঝে বলার চেষ্টা করি যতটুকু আমার মধ্যে আছে আর কি। ওকে, তিনটা ট্রেন্ড শিখলাম, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর হচ্ছে কি রেঞ্জিং, আরেকটা হচ্ছে স্টক মার্কেট, যেগুলো মার্কেট একটা দুইটা তিনটা ক্যান্ডেলের মধ্যে ফেসে থাকে এবং অনেকক্ষণ রেলি করে, মার্কেট এইভাবে রেলি করে। ঠিক আছে, এগুলোকে বলে স্টক মার্কেট মেইনলি। এখন যদি দেখতে যাই মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড, এই জিনিসগুলো বুঝালাম। মেজর ট্রেন্ড মাইনর ট্রেন্ড বলতে এখানে যদি দেখেন পুরো যদি মার্কেট দেখেন এখানে এই যে দেখেন পুরো মার্কেট এখানে আপ ট্রেন্ড, কিন্তু এখানে আমরা মাইনর ডাউন ট্রেন্ড এটাকে বলতে পারবো। ঠিক আছে, মাইনর ডাউন ট্রেন্ড আমরা এখানে বলতে পারবো, কজ মার্কেটে আসতেছে, মার্কেটে একটা স্ট্রাকচার ফলো করে আসতেছে, লোয়ার হাই তৈরি করে আসতেছে, কিন্তু এখানে যখন আসতেছিল তখন এইভাবে আসতেছিল না, সেলার্স এটা কারেকশন নিতে আসছে, জাস্ট কারেকশন। বাট বায়ার্স আসছে, বায়ার্সকে ঠকায় আবার এখানে সেলার্স আসে নাই, এখানে আসছে কি এখানে সেলার্স আসছে, এই যে বায়ার্সকে ঠকায় কি সেলার্স আসতে পারছে, আসে নাই, এই লোকে ব্রেক করতে পারে নাই, বায়ার্স আবার এখান থেকে ট্রেন্ড নিয়ে গেছে। তো এটা পুরোটা একটা আপ ট্রেন্ড এবং এটাকে মাইনর ট্রেন্ড হিসাবে ধরা হবে। অ্যান্ড মেজর ট্রেন্ড এটাকে ধরা হবে, এটা হলো মেজর ট্রেন্ড। অ্যান্ড মাইনর ট্রেন্ড সেটাকেই ধরা হবে আপ ট্রেন্ডের মধ্যে যদি মার্কেট কোনো লোয়ার হাই তৈরি করে আসে, এটাকে মেজর ডাউন ট্রেন্ড হিসাবে ধরা হয়, মাইনর ডাউন ট্রেন্ড হিসেবে ধরা হচ্ছে। আমার কথার অনেক কথা বলতেছি তো একটু এলোমেলো হয়ে যেতে পারে, মেজরকে মাইনর বলতেছি, মাইনরকে মেজর বলতেছি, এগুলো একটু বুঝে নেন। ঠিক আছে, উল্টাপাল্টা হইতে পারে। ওকে, অ্যান্ড সাইডওয়েজ মার্কেট, আমরা সাইডওয়েজ মার্কেটে মূলত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করব, করে আমরা সাইডওয়েজ মার্কেটে ট্রেড করব। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স কি আগামী ক্লাসেই শিখে যাবে এগুলো। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কি আজকের ক্লাসে একটু দেখবো। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কি, আমি চাচ্ছি একটু ডিউরেশন বাড়িয়ে যতটুকু সম্ভব যতটুকু দেওয়া পসিবল দিতে, কজ প্রিভিয়াস দিনে দেখতে গেলে বেশি অনেক দিন হয়ে গেছে, প্রায় এক মাসই হয়, এক মাস না, আজকে কত তারিখ 18 ডিসেম্বর, 18 তারিখ হয়ে গেছে, বেসিক ক্লাসগুলো করাচ্ছি। ঠিক আছে, সে ক্লাসে সাপোর্ট রেজিস্ট্যান্স এটা দিব, সমস্যা নেই। ওকে, তো এই যে তিনটা চারটা আমরা ট্রেন্ড বুঝলাম, তিনটা চারটা আমরা টাইপস অফ মার্কেট শিখলাম। এখন মার্কেট দেখতে গেলে কোন মার্কেট কি আমরা যদি একটু মার্ক করে যে কোনো মার্কেটে যাবেন, ঠিক আছে, আপনি এখানে দেখতে পারবেন মার্কেট সাইডওয়েজ কোনটা, স্টক কোনটা। আমি একটা এমন এক জায়গায় যেতে চাচ্ছি যে জায়গাতে ধরেন যে সব কিছু আমি একসাথে দেখাতে পারবো, তাহলে এটা ভালো লাগবে। সে মার্কেট আমরা চেঞ্জ করি, রিয়েল মার্কেটে যাই, দেখেন। ওকে, এখানে আমি দেখাতে পারবো এটা একটা রিয়েল মার্কেট। যদি আমরা এখানে একটু দেখি মার্কেট এখানে কি করছে, দেখেন মার্কেট এটা কিন্তু একটা আপ ট্রেন্ড, এতটুকু যদি দেখতে যাই এতটুকু আপ ট্রেন্ড, রাইট, কিন্তু এতটুকু কি করছে আবার সাইডওয়েজ মার্কেট গেছে, এই এতটুকু সাইডওয়েজ না স্টক মার্কেট গেছে। আবার কি করছে মার্কেট, ওই স্টক মার্কেটে ব্রেক করে এতটুকু ডাউন আসছে, আসার পরে এতটুকু আবার স্টাক হয়েছে, বায়ার সেলার্স ফাইট করছে। ঠিক আছে, স্টাক হয়েছে, পরে এখান থেকে সেলার্স আবার অ্যাক্টিভ হয়েছে। আমরা এখানে কিন্তু কোনো ট্রেন্ড দেখতে পারতেছি না, এখানে আমরা জাস্ট এই যে লো এবং হাই মার্ক করে আমরা শিখবো। এই যে লো এবং হাই এটার মধ্যে যদি দেখতে যাই মার্কেট একটা ফেসে আছে, এটাকে বলবো আমরা রেঞ্জিং মার্কেট। ঠিক আছে, এই যে রেঞ্জিং মার্কেটের মধ্যে মার্কেট ফেসে আছে বা সাইডওয়েজ মার্কেট, এটাকে ব্রেক করে এটাকে একটা আপ ট্রেন্ড ধরছে, পিওর আপ ট্রেন্ড। ঠিক আছে, অ্যান্ড কারেকশন নিতে মার্কেট নিচে আসে, কোনো লেভেল এখানে নাই, লোয়ার লো লেভেল নাই, লোয়ার হাই লেভেল নাই, ডাইরেক্ট মার্কেট আপে উঠে গেছে। এরকমটা কিন্তু সহজে হয় না, মার্কেট একটু ব্রেক নেই, একটু মার্কেট নিচে আসে, একটু আবার উপরে যায়, এটা এমনটা কিন্তু হয়, কিন্তু এমনটা কিন্তু এখানে করে নাই, ডিরেক্ট মার্কেট উপরে উঠে গেছে, বায়ার্সের প্রেশার আসছে। এরপরে কি করছে মার্কেট এখানে একটু নিচে আসছে, এখান থেকে সাইড হওয়ার চেষ্টা করতে পারে নাই, মার্কেট এখানে আবার এখানে গেছে, এখান থেকে মার্কেট আবার ডাউনফল দিছে, অ্যান্ড মার্কেট আবার স্ট্রাকচার ভেদে মার্কেট এখানে ডাউনফল দিছে। এখানে আমি কি দেখলাম এতটুকু হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, তারপর স্টাক হয়ে গেছে মার্কেট আবার এটাকে ব্রেক করে আবার স্টাক হয়ে গেছে, কোনো ট্রেন্ড ধরতে পারে নাই, আবার উপরে ব্রেক করে যে উপরে যাবে, এই উপরে র্যালি সাথে সাথে করতে পারে নাই, আবার মার্কেট এই যে জোনের মধ্যে ফেসে যায়, কি করছে এখানে এই যে জোনের মধ্যে ফেসে যায়, মার্কেট একটু ঘোরাফেরা রেঞ্জিং করার পর এই যে জোন, এই যে হাই, এই হাইটাকে যখন ব্রেক করার পরে মার্কেট এখান থেকে আপে একটা রেলি করছে, আপ ট্রেন্ড আপে রেলি করছে। এরপরে মার্কেট কারেকশন নিতে নিচে আসে, যেহেতু এটার কোনো লেভেল নাই, অ্যান্ড এটার 50% লেভেল পর্যন্ত কারেকশন মূলত নিতে আসে। ঠিক আছে, আমরা এটা ফিবোনাচি রিট্রেসমেন্ট আমরা ইন ফিউচার শিখবো, ফিবোনাচি রিট্রেসমেন্ট, তখন এই জিনিসগুলো আমাদের কভার হয়ে যাবে। তো এটা আমাদের কারেকশন নিতে এই পর্যন্ত আসে, যেহেতু এখানে কোনো লেভেল নাই, যদি কোনো লেভেল ভালো স্ট্রং লেভেল থাকতো তাহলে এখানে কারেকশন নিয়ে হয়তো বা মার্কেট আপে যাইতে পারতো, বা অ্যাটলিস্ট এই পর্যন্ত ট্রাভেল করে এখান থেকে ব্যাক করতে পারতো, বাট এমনটা করে নাই। মার্কেট এখান থেকে ডাউনফল দিছে, মার্কেট আবার আপে গেছে।
কেন গেছে, কি জন্য গেছে, এগুলো পরে জাস্ট মার্কেট যা করছে আমি জাস্ট আপনাকে এতক্ষণ যে টাইপস অফ মার্কেট যেগুলো শেখালাম, যে কয়েক ধরনের হয়েছে, এই যে স্ক্রিনের মধ্যে ওইগুলো কত কি কি হয়েছে, কোন জায়গায় হয়েছে, আমি ওইগুলো জাস্ট মার্ক করে আপনাকে দেখাচ্ছি। ওকে, তো মার্কেট এখান থেকে ডাউনফল দিচ্ছে আর এখানে আবার ডাউন ট্রেন্ড শুরু করছে, ঠিক আছে। অ্যান্ড এই যে এখানে যদি দেখতে চাই, এখানে দেখার পরে মার্কেট যখন এই পর্যন্ত গেছে, এটাকে আমরা আবার মাইনর হিসাবে আপ ট্রেন্ড ধরতেছি অ্যান্ড এটা মেজর হিসাবে ডাউন ট্রেন্ড ধরতেছি। স্ক্রিনটাকে স্ক্রল করে আর একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। এই যে দেখেন, আমি দেখেন আপনাকে এভাবে ড্র করে দেখাই দিচ্ছি, কিন্তু মার্কেটে কিন্তু এভাবে থাকে না, মার্কেট ভিন্নভাবে থাকে। তো আমি মার্কেট এসে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু হার্ড লাগবে শুরুর দিকে। আমি যদি আপনাকে যে এইভাবে পেইন্ট করে দেখাইতাম, ঠিক আছে, ক্যান্ডেল ড্র করে করে দেখাইতাম, কোনো পেইন্টে গিয়ে এবার ক্যান্ডেল ড্র করে করে দেখাতাম, আপনি সোজা মাথায় ঢুকে যেত, ওরে ভাই এটা তো আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, এইটা হচ্ছে ওইটা হচ্ছে। কিন্তু মার্কেটে গিয়ে আপনি ওইটা দেখবেন না, এমনটা এইভাবে মার্কেটে অ্যাকুরেট এইভাবে চলে না। মার্কেটে দেখেন কি একটা অবস্থা, এইভাবে মার্কেট চলে। এন্ড এই কারণে আমি ডাইরেক্ট মার্কেটে এসে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে বুঝতে পারেন আপনারা, ঠিক আছে, মাথার উপর দিয়ে যাতে করে না যায়। ওকে, এখানে যদি আমরা একটু দেখি, এখানে যে এখানে কি হয়েছে, এটা নিউজে একটা কেন ছিল, এখানে বাদ দিলাম। এখানে মার্কেট এই যে এতটুকু মার্কেট রেঞ্জিং মোড আছে, জাস্ট এতটুকু মার্কেট রেঞ্জিং বা সাইড ওয়েজ বা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে চলতেছে, মার্কেট রেঞ্জিং মোড আছে। এখান থেকে এতটুকু কি হয়েছে, মার্কেট স্টাক মার্কেট হয়েছে, এই যে এতটুকু স্টাক মার্কেট, মনে রাখবেন এটাকে স্টাক মার্কেট বলে। এতটুকু রেঞ্জিং মোডের মধ্যে এতটুকু স্টাক মার্কেট হয়েছে, ব্রেক করে আবার আপে গেছে, আবার স্ট্রাকচার বেঁধে মার্কেট ডাউনফল দিচ্ছে, এখান থেকে মার্কেট স্ট্রাকচার বেঁধে ডাউনফল দিচ্ছে, এটাকে ডাউন ট্রেন্ড বলতেছে। এন্ড এখানে পুরো ফল, তারপর ডাউন ট্রেন্ড হওয়ার পরে এখানে কি করছে, মার্কেট আবার যখন কারেকশন নিতে আপে গেছে, তখন মার্কেট এখান থেকে আবার রিলি ধরে মেবি আপ ট্রেন্ডে শিফট করছে। এখানে দেখেন আপ ট্রেন্ড আবার এখানে শিফট করছে, যদি একটু দেখি, এটাকে বলে মাইনর অ্যান্ড মেজর ট্রেন্ড। এখানে এতক্ষণ আমরা দেখলাম আপ ট্রেন্ড, সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেট এতটুকু এই পিছনে দেখে আসলাম এবং স্টক মার্কেট দেখে আসলাম। এখানে দেখছি ডাউন ট্রেন্ড অ্যান্ড এই যে দেখেন এটাকে বলে মাইনর আপ ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড, মেজর ডাউন ট্রেন্ড, কজ চোখে দেখলে বুঝতে পারবেন এটা মেজর, ঠিক আছে। অ্যান্ড মাইনর, মাইনর এটা হচ্ছে আপ ট্রেন্ড, যেটা মার্কেট একটু উপরে যাচ্ছে একটু নিচে আসতেছে, বায়ার্স সেলার্স দুইটা আসতেছে, কিন্তু বায়ার্স জিততেছে, উইন করতেছে বলেই তো মার্কেট আপে যাচ্ছে। বায়ার্স যদি এখানে উইন না করতো তাহলে মার্কেট আপে যেত না, মার্কেট ডাউনফল আসতো। তাই এটাকে আপ ট্রেন্ড বলা হচ্ছে মাইনর, অ্যান্ড মেজর ডাউন ট্রেন্ড। কিন্তু আমরা এই আপ ট্রেন্ডে, এই যে ছোটখাটো যে আপ ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে আমরা ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড করতে পারি, কজ কি মার্কেটের প্রেশার মেজর, মানে সেলারের প্রেশার আছে ডাউন ট্রেন্ডে, দ্যাটস আমরা এগুলোতে ডাউনের জন্য এন্ট্রি নিতে পারি। আমরা আরো কনসেপ্ট যখন শিখবো তখন এগুলো জিনিস আমাদের কভার হয়ে যাবে। ওকে, সো এই গেল আমাদের মেজর ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, মাইনর ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ মার্কেট, রেঞ্জিং মার্কেট, স্টক মার্কেট। এতটুকু ভিডিওর মধ্যে আমি চাচ্ছি যে রেকর্ডিং যাতে করে ছোট হয়, যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন। অলমোস্ট আমাদের 20 মিনিট হয়ে গেছে, যাতে করে একবার না বুঝলে 2-3 বার দেখলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। যত অল্প সময়ে এবং যত সহজ ভাষায় বোঝানো পসিবল বুঝিয়েছি, তবে আমি আজকে বুঝিয়ে তেমন মজা পেলাম না, বিকজ নিজের কাছে মনে হচ্ছে যে বুঝতে পারেন না, এলোমেলো ভাবে বুঝছি এরকমটা লাগতেছে। ওকে, প্যানে আশা করে বুঝে গেছেন। এখন বলবো পিওর ট্রেন্ড কোনটা। এই যে মার্কেটে বায়ার্স আসতেছে, এই যে বায়ার্স আসছে, এটাকে বলে পিওর ট্রেন্ড, যেখানে আপ ট্রেন্ড, পিওর আপ ট্রেন্ড এটাকে বলা যাবে, একদম খাঁটি আপ ট্রেন্ড, যেখানে সেলার্স আসলে খুবই কম। এই পিওর আপ ট্রেন্ডে যদি আপনি আপের জন্য ট্রেড নেন, তাহলে 60% আপনি অ্যাকুরেসি পাবেন। আপনি একটা চিন্তা করেন, চোখ বন্ধ করছেন অ্যান্ড চোখ খুলছেন, এইখানে কোনো একটা ক্যান্ডেল আপনি ট্রেড নিয়েছেন, সাপোজ এখানে যখন দেখছেন পিওর আপ ট্রেন্ড, আপনি এইখানে কোনো ক্যান্ডেল আপনি ট্রেড নিয়েছেন, এইটুকু কোনো ক্যান্ডেল যদি আপনি ট্রেড নেন, তাহলে আপনার এখানে কি, আপনার কোনো কোনো কনসেপ্ট নাই, কিন্তু আপনি ট্রেড নিলে আপনার প্রফিট করার চান্স অটোমেটিক 60%। লস গেলে একটা এমটিজি নেন। এখন দেখেন তো পিওর আপ ট্রেন্ডের সেলার্স কয়টা আসতেছে, এই যে রেড ক্যান্ডেল একটা, রেড ক্যান্ডেল একটা, রেড ক্যান্ডেল একটা, রেড ক্যান্ডেল কি আসে, আরেকটা আসে। ট্রেড নিলে এমটি নিলে প্রফিট করতেন কোনো কোনো অ্যানালিসিস ছাড়াই। তো পিওর আপ ট্রেন্ডে যদি ট্রেড নেন, আপনার 60% অ্যাকুরেসি অটোমেটিক থাকবে। কিন্তু আমি আবারও বলতেছি, কনসেপ্ট ছাড়া কখনো এগোনো যাবে না। জাস্ট ট্রেন্ড দেখছেন ট্রেড করবেন, এটা ভুল। এই যে কোনো সময় মার্কেট ডাউনফল দিতে পারে, বিকজ আপনার কাছে কোনো এখানে নলেজ নেই, লস গেলে কোনো কিছু করার নেই, আফসোস হবে শুধু, ঠিক আছে। কিন্তু এটা বলতে চিনে রাখেন যে পিওর আপ ট্রেন্ডে যদি আপনি কোনো কনসেপ্ট পান আর এই কনসেপ্টে যদি ট্রেড করেন, তাহলে আপনি ভালো একটা অ্যাকুরেসি পাবেন। এটাকে বলে পিওর আপ ট্রেন্ড। অ্যান্ড আরেকটা আছে আপ ট্রেন্ড, দুইটা একই, ঠিক আছে। আপ ট্রেন্ড, আমি আরেকটা আপ ট্রেন্ড যদি দেখাই, একটু পিছনে যদি যাই, ঠিক আছে, এই দেখেন
আপ ট্রেন্ড কিন্তু এইটাও, আপ ট্রেন্ড কিন্তু ছিল ওইটাও, দুইটা মার্কেটে কিন্তু উপরে গেছে। কিন্তু এইখানে কেন মার্কেটে এই যে সেলার্স আসতেছে, সেলার্স আসতেছে, সেলার্স আসতেছে, এই এতটুকু পিওর, ঠিক আছে, কিন্তু এতটুকু সেলার্স আসতেছে, যেখানে বায়ার সেলার্স স্বতঃস্ফূর্তভাবে আসতে পারবে অ্যান্ড সবসময় বায়ার্সই উইন করবে, সেই মার্কেট, এইভাবে মার্কেট চলে, এটাকে বলে স্টাকলি আপ ট্রেন্ড। ওই যে স্টাক মার্কেট যেখানে দেখলাম, ঠিক আছে, এখানে বায়ার সেলার্স ফাইট করতেছে অ্যান্ড সেলার্স যেখানে স্বতঃস্ফূর্তভাবে আসতে পারতেছে কোনো বাধা বিপত্তি ছাড়াই, একটু একটু পরেই সেলার্স আসতে পারতেছে, সেইটাকে আমরা পিওর আপ ট্রেন্ড বলবো না, স্টাকলি আপ ট্রেন্ড বলে থাকি, বা এটার কোনো নামকরণ ওইভাবে না করলেও চলে। কিন্তু আমরা দেখে বোঝার ক্ষেত্রে চোখে দেখলে বুঝতে পারবেন কোনটা পিওর আপ ট্রেন্ড, কোনটা এইভাবে বায়ার সেলার স্বতঃস্ফূর্তভাবে আসছে। সেলার্স বলতে আমি রেড ক্যান্ডেল বোঝাচ্ছি, একটা কথা মাথায় রাখেন। ওকে, ক্যান্ডেলের যে একটা বাজে অবস্থা এই মার্কেটে আমার দেখানোর ইচ্ছে হচ্ছে না। এই দেখেন, এটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে, এই যে এতটুকু মার্কেট ডাউন ট্রেন্ড, কিন্তু বায়ার্স কি আসে নাই? দেখেন তো, বায়ার্স কিন্তু আসছে, একটা দুইটা ক্যান্ডেল পরপরই বায়ার্স আসছে, একটা দুইটা ক্যান্ডেল পরপরই একটা গ্রিন ক্যান্ডেল আসে, তার মানে এখানে বায়ার্স স্বতঃস্ফূর্তভাবে আসতে পারতেছে। এই ডাউন ট্রেন্ডে যদি আমি ট্রেড নিই তাহলে আমার অ্যাকুরেসি থাকবে 40% অটোমেটিক ডাউনের জন্য। বলে না ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এটা কিন্তু কথায় আছে, ট্রেন্ড আপনার বন্ধু, অ্যান্ড এই বন্ধুকে কাজে লাগিয়ে আপনাকে এখানে প্রফিট বের করতে হয়। এখানে অনেক বড় বড় ট্রেডার আছে, অনেকে আছে যেখানে ট্রেন্ড ভিত্তিতে ট্রেড নেই। আর আমি বলবো ট্রেন্ড যেদিকে গেছে আপনি সেদিকে গা ভাসিয়ে দেন, অ্যান্ড আপনার যত কনসেপ্ট আছে সেই কনসেপ্ট আছে। যেমন দেখেন মার্কেটে এখানে ডাউন ট্রেন্ড চলতেছে, তাহলে আপনি মার্কেটে ঢুকে আপনি কি প্ল্যান করবেন? এখানে মেনলি ডাউনের ট্রেড একটা প্ল্যান করবেন, রাইট? ডাউনের জন্য ট্রেড নেওয়ার জন্য একটা ট্রেড প্ল্যান করবেন এখানে। এখন ডাউনের ট্রেড নেওয়ার জন্য যত আপনার কনসেপ্ট আছে, যত কিছু আছে সবগুলো খোঁজা শুরু করে দেবেন। একটা কনসেপ্ট পাইছেন আপনি এখানে, এখানে এই ক্যানেল ট্রেড প্লেস করে দেন, সিম্পল। এই ক্যানেল আমি এখানে শিওরলি একটা ট্রেড প্লেস করে দিতাম এবং আপনাদেরকে সিগন্যাল দিয়ে দিতাম এখানে। কেন, কি জন্য? ইন ফিউচার যখন আমরা অ্যাডভান্স ক্লাস শেষ করবো তখন এখানে বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে কয়েকটা রিজন আছে, কয়েকটা বলতে কয়েকটা, যেগুলো বললে মাথার উপরে যাবে, কিছু বুঝবেন না। ওকে, এটা গেল পিওর ট্রেন্ড। এবং মানে মেইনলি ট্রেন্ড নিয়ে আমরা যদি কথা বলি, ট্রেন্ড হচ্ছে, আমি আরেকবার ক্লাসটাকে রিক্যাপ করতেছি, বোঝেন। ট্রেন্ড হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে আপ ট্রেন্ড আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডের মধ্যে মেজর আবার ট্রেন্ড আছে। ডাউন ট্রেন্ডের মধ্যে মেজর আপ ট্রেন্ড থাকতে পারে, অ্যান্ড এখানে মেজর ডাউন ট্রেন্ডও এইগুলোকে কনসিডার করা যেতে পারে। তবে কারেকশন, সব কারেকশানকে না, এগুলোকে মূলত কারেকশান বলে, সব কারেকশানকে কিন্তু না। আমি কি বললাম, মার্কেট স্ট্রাকচার ভেদে যেগুলো আসবে সেগুলোকে আমরা মাইনর ট্রেন্ড বলতে পারবো, কিন্তু মেজর থাকবে আপ ট্রেন্ড। ট্রেন্ডের মধ্যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দুই ভাগে ভাগ করা হয়। আবার একটা ট্রেন্ডকে মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড হিসাবে আমরা ভাগাভাগি করতে পারি, ঠিক আছে, আমরা এটাকে আমরা দেখতে পারি। আরেকটা কি, ট্রেন্ডকে আবার দেখে যেটা বুঝবো যেখানে শুধু আসলে সেলার্সে আসতেছে, সেলার্সের প্রেশার বেশি, সেটাকে পিওর ট্রেন্ড বলা হয়, বা পিওর বিয়ারিশ ট্রেন্ড। বা আপ ট্রেন্ড যদি হয় শুধু সেলার্সে আসতেছে, সেটাকে বলে পিওর বুলিশ ট্রেন্ড, ঠিক আছে। আবার ওই একই ট্রেন্ড আপ ট্রেন্ড, বাট বায়ার সেলার স্বতঃস্ফূর্তভাবে আসতেছে, মানে আপ ট্রেন্ডের মধ্যে সেলার্স আসতেছে, বায়ার্স আসতেছে, সেলার্স আসতেছে, বায়ার্স আসতেছে, এমন ট্রেন্ডকে বলা হয় স্টাকলি আপ ট্রেন্ড। মানে সেলার্স এখানে স্বতঃস্ফূর্তভাবে আসতে পারতেছে কোনো বাধা বিপত্তি ছাড়াই। তার মানে এই মার্কেটে যদি আমরা ট্রেড প্লেস করি তাহলে আমাদের অ্যাকুরেসি থাকবে 40% অটোমেটিক, ঠিক আছে, আপের জন্য ট্রেড প্ল্যান করলে। অ্যান্ড এই যে আপ পিওর আপ ট্রেন্ড, এই মার্কেটে ট্রেড করলে আমরা 60% অ্যাকুরেসি থাকবে অটোমেটিক আপের জন্য ট্রেড প্ল্যান করলে। পিওর আপ ট্রেন্ড এবং স্টাকলি আপ ট্রেন্ডের মধ্যে পার্থক্য এটাই। আবার একইভাবে এর অপোজিটটা হচ্ছে পিওর ডাউন ট্রেন্ড এবং স্টাকলি ডাউন ট্রেন্ড। এতটুকু ক্লিয়ার? এতটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন আছে কিনা এটা বলবেন, অথবা যদি সবার ক্লিয়ার থাকে, ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনারা ডিসকাস গ্রুপে জাস্ট মেসেজ করবেন যে ইয়েস ক্লিয়ার, জাস্ট ইয়েস লিখলেই হবে। সবাই লেখেন, ডিসকাস গ্রুপে জাস্ট লেখেন ইয়েস, কারণ অনেকে কথা বলতে পারে না মাইকে, ফার্স্ট লিখেন, ঠিক আছে। ওকে, কারো একজনের যদি কোনো প্রশ্ন থাকে, যদি বলে একজন আমার ক্লিয়ার নাই, আমি আবার পুরো যে সময় দিলাম 1-1.5 ঘন্টা বা 1-1.5 ঘন্টা তো হয় নাই যদিও, যে আমার যদি আরও 1-2 ঘন্টা 5 ঘন্টা যদি সময় দেওয়া লাগে আমি শেখাবো, সমস্যা নাই। কিন্তু মনে কোনো প্রশ্ন রাখবেন না, মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, ডাইরেক্ট বলে দেবেন ভাই আমি বুঝি নাই, কোনো লজ্জা কোনো শরম কোনো কিছু নাই ভাই, ঠিক আছে। আপনি এখানে শিখতে আসছেন, অ্যান্ড আমি এটা যদি আপনাকে শেখাইতে না পারি পুরোপুরি, এটা আমার হালাল হবে না, ঠিক আছে। আমি আমি চাই না কারো এভাবে কেউ ডিমোটিভেট হোক বা কারো কোনো প্রবলেম এখানে হোক, কেউ প্রবলেম এখানে ফেস করুক, যদিও এগুলো বেসিক জিনিস, কিন্তু অনেকে এখানে বিগিনার, রাইট? আমরা অনেকে আপ ট্রেন্ড জানি, ডাউন ট্রেন্ড জানি, কিন্তু এগুলো ডিটেলসে অনেকে জানি না, অনেকের কাছে এগুলা
একটু হলে নতুন লাগতেছে, একটু নতুন মানে নামগুলো একটু নতুন লাগতেছে। যে মার্কেটকে দেখার ধরন, আমরা মার্কেট ক্লাসে কিভাবে দেখবো, দেখার ধরন অনেকের এখন পাল্টায় যাবে, ঠিক আছে? এতটুকুর মধ্যেই মার্কেট আপ ট্রেন্ড কোনটা, পিওর আপ ট্রেন্ড কোনটা, স্টাকলি আপ ট্রেন্ড কোনটা, রেঞ্জিং কোনটা, স্টাক মার্কেট কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা, মেজর আপ ট্রেন্ড কোনটা, মেজর ডাউন ট্রেন্ড কোনটা, এগুলো আমাদের মার্ক করা শিখতে হবে। অ্যান্ড এগুলা আমাদের ডিসকাস গ্রুপে বেশি বেশি বলতে হবে, ঠিক আছে? আরেকটু ভালোভাবে বোঝালে ভালোভাবে বুঝতাম। আচ্ছা বলেন, আপনি কি কি বোঝান নেই? সৌরভ ভাই বলেন। আমি তো সব কিছু একবার প্রথমে বুঝেছি আর একবার দ্বিতীয়বার বুঝেছি, আপনি কি বোঝেন নাই সেটা বলেন। যেটা আমার এটা আমি বুঝি নাই, যে এটা আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, এটা মেজর ট্রেন্ড, এটা মাইনর ট্রেন্ড, আপনি বোঝেন না কি কি? সবকিছুই বুঝতেছি, হচ্ছে কি একটু মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই, ঠিক তাহলে আছে, একটু তাহলে প্রেশার। তাহলে ক্লাসটা দুইবার দেখে নিতে হবে, বুঝছেন? যদি না বুঝেন, আচ্ছা, ধরেন যে এমন হয়েছে যে আপনি বুঝেন নাই, কথা একদমই বুঝেন নাই, তাহলে বলবেন। কিন্তু বুঝতে পারছেন না কিন্তু মাথায় আসতেছে না, এটা তাহলে দুইবার দেখতে হবে। মাথার উপরে যাচ্ছে আসলে, ওইভাবে বুঝতেছি না, তবে ইনশাল্লাহ আর দু একবার দেখলে হয়তো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। হ্যাঁ এটাই, আপনি যদি ধরেন এরকম যদি না বুঝেন যে আমি বুঝতেই পারতেছি না ভাই কি বলতেছেন, তাহলে আমি বোঝাবো। কজ এখানে রেকর্ডিং বড় হচ্ছে, রাইট? আমি চাচ্ছি না রেকর্ডিংটা বড় করতে। কিন্তু আপনি যদি বুঝে থাকেন যে হ্যাঁ বুঝেছি, তবে একটু আমার ধরতে এলোমেলো হয়ে যাচ্ছে, তাহলে আপনার ক্লাসটা একবার দুইবার দেখে নিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জি জি, বিষয়টা এরকমই ভাই, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ আসলে আপনার কথাগুলো খুব সুন্দরভাবে বুঝতেছি, কিন্তু আসলে ধরতে পারতেছি না আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একবার ক্লাস ভাইয়া ক্লাস করেন, হ্যাঁ। জি। ভাইয়া একটু ওই যে স্ট্রাইকলি যে ডাউন ট্রেনটা একটু একটু দেখান একটু। ডাউন ট্রেন্ড। জি জি, স্ট্রাইকলি ডাউন ট্রেনটা একটা বললেন না, আচ্ছা পিওর আচ্ছা আপ, পিওর আপ ট্রেন আর একটা স্ট্রাইকলি ডাউন ট্রেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি একদম যে এখানে, আচ্ছা এইখানে যদি দেখেন মার্কেট, যদি এতটুকু আমরা যদি দেখি, একটা জিনিস দেখেন, এতটুকু যদি আমরা স্ক্রিন রাখি, এটা কি মনে হচ্ছে, এটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড, রাইট? এতটুকু যদি দেখি একটু, রাইট? যে ট্রেন্ডে হোক, সেটা আপ ট্রেন্ড হোক সেটা ডাউন ট্রেন্ড, যেই ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডের মধ্যে যেখানে বায়ার্স কোনো বাধা বিপত্তি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে আসতে পারতেছে, দেখেন বায়ার্স এবং রেড ক্যানেল পরিমাণ দেখেন, বায়ার্সের ক্যানেল দেখেন, দুইটা সমান তাল আসতেছে, অথচ মার্কেট কিন্তু নিচে আসতেছে, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে ফলো করতেছে, এটাকে বলে স্টাক ট্রেন্ড, স্টাকলি ডাউন ট্রেন্ড, ঠিক আছে? ক্লিয়ার। ওকে, সহজ, খুবই সহজ, এগুলা মাথার উপরে যাবে। তবে এই যে আমরা মার্কেটের ধরনগুলো চিনলাম, এক্ষেত্রে আমাদের কাজ কি হবে, উপকারে কি আসবে? আমরা যখন স্টাকলি ডাউন ট্রেন্ড দেখবো, আমরা ডাউন ট্রেন্ড দেখলাম ঠিকই, আমরা এখন এটা মেনে নিলাম ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড, এটা ভেবে আমরা স্টাকলি ডাউন ট্রেন্ডে ট্রেড করতেছি, আর ভাই লস হয়ে যাচ্ছে, ভাই ট্রেন্ড কই আমার কাজে দিল না। এই জিনিসগুলো আমরা বুঝি না। যেখানে বায়াস আসতেছে, একটা দুইটা সেলার্স ক্যানেল পরে বায়াস আসতেছে, সেখানে আমরা কেন মার্কেটের সাথে রিভেঞ্জ নিতে যাব, রাইট? এই জিনিসগুলো আমাদের বুঝতে কোন হবে। ট্রেন্ডে ভালো হবে? হ্যাঁ, মানে কোন ট্রেন্ডে ট্রেড নিলে ভালো হবে? অবশ্যই আপ ট্রেন্ডে, মানে পিওর আপ ট্রেন্ড নিলে ভালো হবে। তবে আমি এই যে দেখেন যতগুলো আমি দেখতেছেন না, আমার কিন্তু এগুলো খুব একটা প্রয়োজন হয় না। আমার কনসেপ্ট ওয়াইজ যেখানে যখন এন্ট্রি পাবেন, যখন যেখানে এন্ট্রি আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। অ্যান্ড মার্কেট স্ট্রাকচার ক্লাসে, আগামীকালে যে ক্লাস, সেই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন পজিশানে এরকম মার্কেট আপ ট্রেন্ডের সব মার্কেট এবার ড্র করে দেখাবো। অ্যান্ড এভাবে বলবো যে এইখানে পজিশনে আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের জন্য এন্ট্রি করবো। আগামীকাল মানে আজকের ক্লাস থেকে তো ইম্পর্ট্যান্ট, আগামীকাল ক্লাস আরও ইম্পর্ট্যান্ট। মার্কেট স্ট্রাকচার দেখাবো, হাই হ্যালো এগুলো মার্ক করা শেখাবো। একই সাথে আমরা ট্রেড কোথায় কোথায় প্ল্যান করবো, এগুলো আমরা আগামীকাল এটা শিখবো, ঠিক আছে? মানে আগামীকাল বলতে আগামী ক্লাসে। ওকে, ট্রেড এটা যতটুকু দিলাম, এর মধ্যে কোনো প্রশ্ন নাই, তাই তো? এভাবে মার্কেট দেখে দু একটা ট্রেড নিলে নলেজ ভালো হতো না ভালো হবে? মার্কেট ট্রেন্ড দেখে কখনো ট্রেড নেওয়া যায় না ভাই। আমি আপনাকে কি বললাম, ট্রেন্ড দেখবেন, দেখে আপনারা জাস্ট ট্রেড প্ল্যান করবেন যে হ্যাঁ আমার ট্রেন্ডের ডাউন, এখনো ট্রেড প্ল্যান করবে কি ডাউন ট্রেন্ড, জাস্ট ট্রেন্ড দেখে আপনি ট্রেড নেবেন, তাহলে তো ভাই এটা বাচ্চাকে দিলে তো হয়ে যেত। এখন আমার কনসেপ্ট লাগবে, যে কনসেপ্টগুলো আমার লেভেল লাগবে, লেভেলে গিয়ে মার্কেট কীরকম রিয়াক্ট করতেছে এটা বুঝতে হবে, বায়ার সেলার্সের প্রেশার বুঝতে হবে, মোমেন্টামটা বুঝতে হবে, বডি রিডিংটা জানতে হবে, শ্যাডো রিডিংটা জানতে হবে, হিডেন লেভেলগুলো জানতে হবে, মার্কেটের এই যে ক্যান্ডেল, ওটিসি ট্র্যাপ, এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলো আপনি কতটুকু ক্লিয়ার করছেন? এগুলোতে ক্লিয়ার করেন না আপনি, ফলে এই জিনিসগুলো এখন পসিবল না। বিটিসি কি টিপি হিট করে দিছে? ওকে, ফল করছে, ফল করারই কথা, ঠিক আছে? না ভাই, একটা প্রশ্ন, করেন করেন করেন, প্রশ্ন করেন, সমস্যা নেই, করেন।
ফলো করে ফেলছে, প্যারা নেই। হচ্ছে আপনি ট্রেন গুলো দেখালেন, একটা পিওর ট্রেন, একটা হলো আপনার পিওর ট্রেন যেটা ডাউন হোক বা আপ হোক। হুম। আমি একটা জিনিস ভাবছি মনে মনে, ধরুন এই যে আপনার ডিসপ্লেতে যেটা রাখলেন, এই আপনার এখানে তো পুরোপুরি পিওর একটা ডাউন ট্রেন্ডে ছিল। তো আমি এটা ভাবতেছি যে এখন আমি ওরকম ভাবে বুঝতেছি না যে এখানে আমি ট্রেডটা নেবো কিভাবে। এখন এই যে আপ ট্রেন্ড পুরোপুরি আমি ডাউন ট্রেন্ডের। বলেন, শুনেন। মার্কেট টাউন ট্রেন্ড দেখছেন, আপনার ট্রেড প্ল্যান তো এখন কিছু হয় নাই। আমি তো বললি না আপনি ট্রেড নেন এই ক্যানেল এই ক্যানেল, আমি জায়গা দেখাই দিছি, আমি বললাম আগামীকাল জায়গা দেখাই দিব। অ্যান্ড এটা আমাদের ব্যাচ শেষে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, জি জি, যে ঠিক আছে। কোন জায়গায় আমি ট্রেড নিব। আমি জাস্ট আপনাকে এটা বলছি, যেহেতু এটা আপ ট্রেন্ড, এখন আপনি যদি এর কোনো ট্রেড পান এই জায়গাতে, কোনো আমাদের কনসেপ্ট মিলে বা আপনার নলেজে যদি মিলে, তাহলে আপনি এখানে ট্রেড প্ল্যান করবেন আপেরই, ডাউনের ট্রেড প্ল্যান করা যাবে না। আমি এটা বললাম, ট্রেড প্ল্যান করা আলাদা, ট্রেড নেওয়া আলাদা। ট্রেড নিচ্ছেন মানে আপনি অলরেডি অ্যাকশন নিয়ে ফেলছেন, কিন্তু প্ল্যান করতেছেন মানে আপনি ভাবতেছেন যে এখানে আমি আপের জন্য একটা ট্রেড নিতে পারি যদি মার্কেট এমন এমন করে, রাইট? এই জিনিসটা আপনি ট্রেড বিষয়টা প্ল্যান করবেন। এরকমই, বিষয়টা এরকমই হচ্ছে যে এখানে যে আপ ট্রেন্ডটা পুরোপুরি, এখানে যদি আমি এই আপের ডাউনের এখান থেকে যদি 5 মিনিটের ট্রেড প্লেস করে রাখি, এখন এটা তো পুরোপুরি আপই যাচ্ছে, সেক্ষেত্রে এটা তো আমি উইন হবেই, তাই না? আমি বলি দেখেন, 5 মিনিটের ট্রেড করতে হলে নলেজ লাগে। আপনি এইখানে যদি 5 মিনিটে একটা আপ ট্রেন্ড দেখছেন, এই যে এখানে দেখছেন পুরো একটা আপ ট্রেন্ড, 5 মিনিট এখানে আপে ট্রেড নিতেন, পরে মার্কেট ডাউন, রাইট? এইগুলো এইভাবে হয় না, ঠিক আছে? ওই 1 মিনিটের ট্রেডও যেমন হবে, 5 মিনিটের ট্রেডও আপনার কাছে তাই মনে হবে। কিন্তু কেউ যদি 5 মিনিটের ট্রেডগুলো অ্যানালিসিস বেশি করে, তাহলে সে ভালো অ্যাকুরেসি পাবে, বিকজ বাইনারিতে 1 মিনিটে ক্যান্ডেলে বেশি ইরোর দেয়, ঠিক আছে? কিন্তু আমাদের তো ওই ধৈর্যটা নাই, আমাদের মধ্যে কারো এই ধৈর্যটা নেই যে আমরা একটা ট্রেডের পিছনে 5 মিনিট ব্যয় করব। আমরা চাই মার্কেটে ঢুকে খালি শিওর কোপাকুপি হবে, তারপর চলে আসবে। এটা তো সবাই চায়। আমি গতকাল সিগন্যাল দিয়েছিলাম, মাঝখানে একটা দুটো শিওর দিয়ে আমি একটু ব্রেক নিয়েছিলাম, বিকজ মার্কেট আমার অনুকূলে চলতেছিল না। গ্রুপে দেখি কিরে ভাই, এক একজন এক একভাবে কথা বলতেছে যে নাইম ভাই ঘুমায় গেছে। বুঝতে পারছো অনেকে কোনো প্রবলেম আছে, কিন্তু কেউ এটা ভাবলেই নিয়ে আমি মার্কেট অ্যানালাইসিস করতেছি। কেউ ভাবছে যে নাইম ভাই ঘুমায় গেছে, নাইম ভাইয়ের কোনো প্রবলেম আছে, এটা ভাবতেছে, কিন্তু কেউ ভাবতেছে না আমি অ্যানালাইসিস করতেছি। ভাই, একটা ট্রেড আপনি চাইলে মার্কেটে ঢুকে হয় না, সময় দিতে হয়। ট্রেড মার্কেট আপনার কথা মতো চলতে হবে, আপনার কনসেপ্ট ওয়াইজ মার্কেট রানিং করতে হবে, এরপরে আপনি একটা ট্রেড প্ল্যান করতে পারবেন যে আমি এখানে এই ক্যান্ডেলটা নেক্সট মিনিট আমার আপের জন্য নেবো, নেক্সট মিনিট ডাউনের জন্য নেবো, যদি মার্কেট এইভাবে ক্লজ দেয়। সব কিছু আমাদের কথা মতো চললে, মার্কেট যদি আমাদের কথা মতো বিহেভ করে, তাহলে আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করি যে হ্যাঁ আমি এখান থেকে মার্কেট ডাউন একটা এন্ট্রি নিতে পারি। আল্লাহ যেভাবে শিখাচ্ছে, ইনশাল্লাহ যেভাবে শিখতে পারে এবং ধরে রাখতে পারে, ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা ওইভাবে plan। ইনশাল্লাহ ব্রাদার, ওকে। আজকে আমরা বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা একটু শিখি, ঠিক আছে? দেখেন, ট্রেন্ড শিখলাম, সাপোর্ট রেজিস্ট্যান্সটা শিখি। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা এবং এইগুলো জিনিস আগামীতে শিখবো, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স সহজভাবে শিখি। সাপোর্ট রেজিস্ট্যান্স কি একটু যদি দেখি, মেইনলি সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে, এটা ধরুন যে রেজিস্ট্যান্স আর এটা সাপোর্ট নিচেরটা হয় অ্যান্ড উপর থেকে রেজিস্ট্যান্স হয়। এক কথায় সাপোর্ট লেভেল এমন একটা লেভেল যেখান থেকে বায়ার্স আসবে অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল এমন একটা লেভেল যেখান থেকে সেলার্স আসবে, ঠিক আছে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এভাবে মার্কেট যখন ঘোরাফেরা করে, তখন এই মার্কেটকে কী বলে? সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট, এটাকে বলা হয়, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স হলো একটা ঘরের মেঝের মতো, অ্যান্ড রেজিস্ট্যান্স হলো ওই ঘরের ছাদের মতো, ঠিক আছে? এই সামান্য জিনিস বুঝলেই হবে। অ্যান্ড এখান থেকে যদি একটা বল ছুড়ে মারেন, একটা মানুষ যদি এখানে দাঁড়ায় থাকে, ঠিক আছে, একটা মানুষ যদি দাঁড়া থাকে, উপরের দিকে যদি বল ছুড়ে মারে, এখানে বাধা পেয়ে মার্কেট নিচে আসবে, এখানে ড্রপ, তার যদি গতি ভালো হয়, এখানে ড্রপ খেয়ে মার্কেট আবার বল আবার উপরে যাবে, তারপর আবার ওখানে বাধা খেয়ে আবার চলে আসবে, ঠিক আছে? এখন মার্কেট যখন বারবার যখন বাধা খাচ্ছে, তখন একটা বাধা খেতে খেতে ভেঙে চলে যাবে, যেটাকে বলে ব্রেকআউট, ব্রেকডাউন। এগুলো না আমরা পরে দেখবো, সমস্যা নেই। জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে এটাই বোঝাই, মেনলি সাপোর্ট থেকে আসে বায়ার্স, এই জিনিসগুলো বুঝে নেন। সাপোর্ট থেকে আসে বায়ার্স, রেজিস্ট্যান্স থেকে আসে সেলার্স, ওকে? বায়ার্স সাপোর্ট থেকে আসে, রেজিস্ট্যান্স থেকে আসে সেলার্স। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে এখানে আমরা মার্কেটে আসি, মার্কেটে গিয়ে দেখি ডাইরেক্ট, এই যে দেখেন, এই যে আমাদের একটা লেভেল, আমরা যদি এখান থেকে হরিজন্টাল লাইন দুটো নিই, ঠিক আছে, এটা আমাদের একটা লেভেল, এটা আমাদের একটা লেভেল। এই যে লেভেল থেকে সেলার্স আসছে, সেলার্স মানে কি? রেড ক্যান্ডেল। এই সেলার্স আসে কোন থেকে?
রেজিস্ট্যান্স, একটা টাচ হয়েছে, পরে এখান থেকে বায়ার্স আসছে, এক্সাক্ট ওই জায়গাতে মানে রিজেকশন নিছে শ্যাডো দ্বারা, রিজেকশন নিয়ে মার্কেট আবার ডাউনফল দিছে, দিয়ে আবার এখান থেকে মার্কেট কী করছে, সাপোর্ট নিয়ে মার্কেট আবার আপে গেছে। তার মানে এখানে আমাদের কয়টা টাচ হইলো, একটা টাচ, দুইটা টাচ, ঠিক আছে। আমাদের এখন উপরের দিকে যদি দেখতে যাই, এখানে এখানে কয়টা টাচ হচ্ছে, একটা টাচ, দুইটা টাচ। এই যে এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, সাপোর্ট নিচে নিচ থেকে, আবার মার্কেট আপের উপরে গেছে, আবার এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার এখানে কি করছে, সাপোর্ট নিছে, নিয়ে যখন আপে গেছে। এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করবো কিভাবে, এগুলা বিস্তারিত আমরা আগামী শিখবো, সমস্যা নেই। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্সে আমাদের মাস্টার ক্লাস হবে, একটা আলাদা হবে, ঠিক আছে, ওই ক্লাস আমরা শিখবো। কিন্তু আমি স্বাভাবিকভাবে বলতেছি, নর্মালি যেগুলো সিম্পল সেগুলো বেসিক জিনিসগুলো যেগুলো জানতে হবে। 3 নাম্বার টাচে, 1 নাম্বার টাচ, 2 নাম্বার টাচ, 3 নাম্বার টাচে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। এই জায়গাতে আমরা 3 ভাবে ট্রেড প্ল্যান করতে পারি, 3টা। এই 3টা ধাপ কি কি, মেইনলি আমরা তো ডাউন ট্রেড করবো, এটা আমরা সবাই জানি, বিকজ রেজিস্ট্যান্স থেকে কি আসে, সেলার্স আসে, ঠিক আছে, নিচ থেকে কি আসে, সাপোর্ট আসে। মূলত এই যে লেভেলটা, যে লেভেল থেকে বারবার সেলার্স আসছে, এটাকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স বলে থাকি। এটাকে কি বলি, যে বারবার বাইরে আসতেছে, এটাকে আমরা সাপোর্ট বলে থাকি। ট্রেড প্ল্যান কিভাবে করব, কতগুলো এন্ট্রির ধাপ আছে, কেমনে কেমনে চলবো, এই জিনিসগুলো আমরা আস্তে 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 শিখবো। সাপোর্ট রেজিস্ট্যান্সের মাস্টার্স ক্লাস হবে আমাদের মার্কেট স্ট্রাকচার ক্লাস শেষ করে, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার ক্লাস শেষ করবো, এই ট্রেন্ডের জিনিসটা ক্লাস শেষ করবো, তার মোমেন্টামের ক্লাস শেষ করবো। এই 3টা ক্লাস শেষ করে আমরা ট্রেন্ড লাইন এবং সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে ট্রেড করবেন, এটা নিয়ে একটা মাস্টার ক্লাস থাকবে। সেই মাস্টার ক্লাসে শুধু আমরা লেভেল ড্র, ট্রেড কীভাবে করবেন, কী কী ওয়েতে ট্রেড করবেন, কেমনে ট্রেড করবেন, এইটা আমরা শিখবো। ওইটার একদম এক্সট্রা একটা ক্লাস, ঠিক আছে, ওই ক্লাসে ভালো শিখবেন। মেইনলি কথা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স কি, সাপোর্ট রেজিস্ট্যান্স হলো এটা, যেটা মূলত রেঞ্জিং মার্কেট, আর রেজিস্ট্যান্স হলো এমন একটা লেভেল, যে লেভেল থেকে সেলার্স আসবে। একবার যখন এই লেভেল থেকে সেলার্স আসে, তো ওই লেভেলকে আমরা মার্ক করে দিলাম, পরবর্তীতে আবার ওই জায়গা থেকে সেলার্স এখানে রিজেকশন দিছে, আবার পরবর্তীতে ওই জায়গা থেকে মার্কেট এখানে রিজেকশন দিছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে, রেজিস্ট্যান্স, অ্যান্ড এটা কি বলা হচ্ছে, সাপোর্ট। যারা বিগিনার আছেন তারা তো বুঝতে পারতেছেন বা নতুন কিছু জানতেছেন, অ্যান্ড যারা এখানে প্রো বা যারা পুরাতন আছেন, তাদের তো নতুন করে এগুলো বিষয়ে কিছু বোঝানোর নাই। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আরও কিছু দেখাই মার্কেটে, এই যে এখানে যদি দেখেন, মেইনলি আমরা দেখেন আমরা কীভাবে ড্র করে দেখি, এই যে এইভাবে ড্র করে দেখি, এভাবে, এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচেটা হচ্ছে সাপোর্ট। বাট মার্কেটে কীভাবে চলে না, মার্কেটে চলে যে এইভাবে, দেখেন একটু উপরে যাচ্ছে, একটু নিচে যাচ্ছে, একটু উপরে যাচ্ছে, একটু নিচে যাচ্ছে, কোনোটাই সঠিকভাবে কাজ করে না। কিন্তু আমাদের কিছু কিছু লেভেল আছে, যেগুলো লেভেল আমাদের প্রায় 8টার মতো লেভেল আছে, 8টা লেভেল আমরা শিখবো। এই 8টা লেভেলের মধ্যে জানলে এগুলো আপনার যত লেভেল আছে সবগুলো লেভেল সম্পর্কে ধারণা আপনারা পেয়ে যাবেন। এই যে মার্কেট দেখেন স্টাক হয়ে আছে, এতটুকু স্টাক হয়েছে, স্টাক মার্কেটের মধ্যে কীভাবে ট্রেড করবেন, আপ ট্রেন্ডে মার্কেট কীভাবে ট্রেড করবেন, হায়ার লো লোয়ার হাই লেভেলে কীভাবে ট্রেড করবেন, ট্রেন্ড লাইনে কীভাবে ট্রেড করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ট্রেড করবেন, ক্যান্ডেল বিহেভিয়ার দেখে কীভাবে ট্রেড করবেন, ঠিক আছে, মেজর ট্রেন্ড মাইনর ট্রেন্ড এগুলো বুঝবেন, কনফার্মেশন নিয়ে কীভাবে ট্রেড করবেন, শ্যাডো রিডিং, প্রাইস অ্যাকশন, এভরিথিং, মার্কেট স্ট্রাকচার দেখে কীভাবে কোন জায়গায় ট্রেড প্ল্যান করবেন, কোন জায়গায় কি আপে ট্রেড নেবেন নাকি ডাউন ট্রেড নেবেন, এভরিথিং আমরা শিখবো। তবে স্টেপ বাই স্টেপ আমাকে এগোতে হবে। আমি যদি এখনই সব কিছু বলতে চাই, তাহলে তো ভাই প্যারা, এটা তো পসিবল না, ঠিক আছে, এটা পসিবল না। এক মিনিট, একটা জিনিস চেক করি তো আমি। এই জিনিসটা আমি যেটা ড্র করলাম এবং যে লেভেলগুলো ড্র করলাম, এই লেভেলগুলো আমরা শিখবো, সমস্যা নেই। দেখছেন মার্কেট এখান থেকে এটা, এই লেভেলটা অনেক ওয়ার্ক করছে, এই লেভেলটা এখানে ব্রেক করার পরে এখানে রেজিস্ট্যান্সটা মার্কেট ডাউনফল দিছে, এবং ইন ফিউচার এটা কাজ করছে। দেখেন এই লেভেলে গিয়ে প্রথমে গিয়ে রেজিস্ট্যান্স নিচে ব্রেক করে সাপোর্ট নিচে নিয়ে মার্কেট আবার উপরে গেছে, এই লেভেলে গিয়ে একটা রোড দিয়ে মার্কেট আবার ডাউনফল দিছে, দিয়ে আবার এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে আবার ফল করছে এই লেভেলে। আমি কিন্তু এগুলো কোনো কিছু ড্র করিনি, কিন্তু পিছনের একটা লেভেল ড্র করলাম, এগুলো দেখেন সব কিছু কাজ করতেছে, শিখবো এগুলো, সমস্যা নেই, ওকে, সব কিছু শিখবো, কোনো প্রবলেম নাই। তবে আমরা এত দূরে মার্কেট দেখি না, যেহেতু এটা রিয়েল মার্কেট, দ্যাটস ওয়াই আমি একটু ড্র করলাম, ঠিক আছে, ওকে। মেইনলি আমরা আজকের ক্লাসে কি শিখলাম, যদি আমরা একটু আবার টোটালি আবার যদি একটু বলতে যাই, ট্রেন্ড শিখলাম। ট্রেন্ড কি, মূলত আপ ট্রেন্ড হয় এবং ডাউন ট্রেন্ড হয়। আপ ট্রেন্ডের ক্ষেত্রে বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস আবার লক্ষ্য রাখবো, মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড। আপ ট্রেন্ডের ক্ষেত্রে মেজর ট্রেন্ড তো অবশ্যই আপ ট্রেন্ডে হবে, এবং মাইনর ট্রেন্ড আমরা ধরা শিখবো, ওটা হবে ডাউন ট্রেন্ড, রাইট, ডাউনের মাইনর একটা ট্রেন্ড হবে থাকবে।
থাকে, এটা স্বাভাবিক। আমরা ট্রেড করার ক্ষেত্রে এইগুলো জিনিস একটু দেখবো, খুব একটা কাজে এমনটা না, বাস শিখে রাখতে হয়। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, মেজর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড, ক্লিয়ার। এখন পিওর ট্রেন্ড কোনটা, এটা আমরা দেখলাম, যেটা যেখানে বায়ার্স আসলে বায়ার্সে আসতেছে, সেলার্স আসলে সেলার্সের সংখ্যা খুবই কম, সেগুলোকে আমরা পিওর ট্রেন্ড বলতেছি, ঠিক আছে। অ্যান্ড যেই আপ ট্রেন্ডেই বায়ার সেলার্স স্বতঃস্ফূর্তভাবে আসতেছে বা একটা সেলার্স আসতে কোনো প্যারা হচ্ছে না, সেটাকে আমরা কি বলে থাকতেছি, একটা স্টাকলি আপ ট্রেন্ড, ঠিক আছে, একদম স্টাকলি আপ ট্রেন্ড বলতেছি। ওকে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, পিওর ডাউন ট্রেন্ড যেখানে সেলার্স আসবে, বায়ার্সের সংখ্যা কম থাকবে। আবার ডাউন ট্রেন্ডে যখন সেলার্স আসবে এবং বায়ার্সও স্বতঃস্ফূর্তভাবে আসবে, সেলার্স এবং বায়ার্সের সংখ্যা একই, কিন্তু সেলার্স মূলত টেনে নিয়ে যাচ্ছে ডাউনে, এটাকে স্টাকলি ডাউন ট্রেন্ড বলে। এই ট্রেন্ডে আমরা ট্রেড নিলে একটু কমে অ্যাকুরেসি পাবো স্বাভাবিকভাবে, ঠিক আছে। এগুলো দেখলেই বুঝতে পারবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে কোন ট্রেন্ডে কোথায় কেমনে আপে ডাউনে ট্রেড নিতে হয়। ওকে ওকে, আর একটা কি শিখলাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বেসিক যে জিনিসগুলো শিখলাম, যে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে মূলত বায়ার্স আসে, এই যে সাপোর্ট থেকে বায়ার্স আসবে, রেজিস্ট্যান্স থেকে সেলার্স আসবে, ঠিক আছে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এভাবে মার্কেট চলতে থাকে। ব্রেকআউট, ব্রেকডাউন, এসএনআর, ভিসি এসএনআর, এগুলো আমরা মার্কেট স্ট্রাকচার, এগুলো আলাদা ক্লাসে আমরা দেখব। ওকে, আজকের ক্লাসে এতটুকুই রাখি, 1 ঘন্টা ক্লাস অলরেডি হয়ে গেছে। ওকে, যারা বিজ্ঞানার আছে, প্রথমের যে যতগুলো শেখালাম বিজ্ঞানারদের জন্য এটাই মাথার উপর দিয়ে গেছে, ঠিক আছে। যারা প্রো আছেন তাদের কাছে হয়তো অল্প লাগতেছে, বাট আমার বিজ্ঞানের কথাও এখানে ভাবতে হবে আমাকে অ্যাজ এ মেন্টর হিসেবে, সবার কথা আমাদের ভাবতে হবে। দ্যাটস ওয়াই ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। কারো কোনো প্রবলেম থাকলে রেকর্ডিং অফ করে আমরা কোনো প্রবলেমটা সলভ করব এবং কিছু গল্প করে লাইভ ক্লোজ করবো। আশা করি ক্লাসটা আপনার ভালো লেগেছে। সো আমি বলবো একটা কথা, যে মনোযোগ সহকারে যারা ক্লাস করতেছে, অ্যাডভান্সে গিয়ে কিন্তু আরো নতুন কিছু আসতে যাচ্ছে। এগুলো বেসিক পর্যায়ে হয়তো বা আপনার মধ্যে অনেকেই এগুলো জানে বা অনেকেই জানে না। সো যেই হোক না কেন, মেইনলি শুরু থেকে শুরু করুন অ্যান্ড আমার সাথে থাকুন। অ্যাডভান্স ক্লাস কিন্তু এখন বাকি আছে, সেগুলো দেখলে, ট্রাস্ট মি, সেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে নলেজ কাকে বলে। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন যদি উপকারে আসে, অ্যান্ড নেক্সট ক্লাস চাইলে অবশ্যই ক্লাস লিখে মানে জাস্ট কমেন্ট করুন যে নেক্সট ক্লাস চাই, তাহলে আমরা ক্লাস নিয়ে আসবো। ওকে, সো এইটাই। আর যারা টেলিগ্রাম চ্যানেলে এখন জয়েন করে নাই, জয়েন করে ফেলুন আমার সাথে সরাসরি কথা বলতে, লাইভে যুক্ত হয়ে যে কোনো প্রবলেম বা যে কোনো কিছুতে আমাকে মেসেজ করতে পারেন। সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।